গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর একদিন পরই হামাসের বিরুদ্ধে শর্ত পরিবর্তনের অভিযোগ জানায় ইসরায়েল। বৃহস্পতিবার মন্ত্রিসভার ভোটাভুটি বাতিলও করে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে সব সংখ্যা কাটিয়ে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করার পর শেষমেশ যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। শনিবার সকালে এ খবর নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়। নেতানিয়াহুর জোট সরকারের ২৪ জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দেন এবং মন্ত্রিসভার ৮ জন কট্টরপন্থী এই চুক্তির তীব্র বিরোধিতা করে বিপক্ষে ভোট দিয়েছেন। রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি। ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, রোববার যুদ্ধবিরতির প্রথম দিন দেশটির বিভিন্ন কারাগারে বন্দী ৭৩৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে নারী, পুরুষ এবং অপ্রাপ্তবয়স্ক ফিলিস্তিনি রয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা ব্যক্তিদের নামও প্রকাশ করেছে বিচার বিষয়ক মন্ত্রণালয়। এদিকে গত ১৫ মাস গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন অন্তত ৩৫ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইউনিসেফ। তবে যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে বাড়বে মানবিক সহায়তা সরবরাহ, বন্ধ হবে ফিলিস্তিনিদের ওপর চলা বর্বরতা। এই আশাতেই উৎসব পালন করছেন অসহায় গাজাবাসী। প্রিয়ন্তি ইসলাম, বৈশাখী সংবাদ।